গরমকালে আমের সিজনে আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে কম বেশি পাকা আম দিয়ে অনেক রেসিপি ট্রাই করি। পাকা আমের মালপোয়া কি কখনো ট্রাই করেছেন? ট্রাই না করে থাকলে বলবো এই ভিডিওটা আপনার জন্য। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাতে আপনিও কিন্তু পাকা আমের পারফেক্ট মালপোয়া বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই মালপোয়াটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের হিমসাগর আম। আমগুলোকে খুব ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে দিয়েছি। তারপর বিন্দুমাত্র জলের ব্যবহার না করে একটা স্মুথ আমের পেস্ট প্রথমে বানিয়ে নিয়েছি। এই মালপোয়াটা বিশ্বাস করুন খেতে এতটাই ভালো লাগে না, প্রত্যেক বছর আমের সিজনে একবার হলেও কিন্তু আপনি বানাবেন। আমের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে 1 কাপ পরিমাণে ময়দা। যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম সুজি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। রেশিওটা এরকমই রাখতে হবে, যতটা ময়দা ততটা সুজি ততটাই চিনি। তবে এখানে একটা কথা বলে দিই, যদি আপনারা মালপোয়াটা শুকনো খেতে পছন্দ করেন তাহলে চিনি 1 কাপ দেবেন, আর যদি মালপোয়াটা ভেজে নেওয়ার পরে রসে ফেলতে চান তাহলে চিনির পরিমাণ হাফ কাপ করে দেবেন, কারণ রসেও চিনির ব্যবহার হবে, সেক্ষেত্রে অত্যন্ত কড়া মিষ্টি হয়ে যেতে পারে, তখন কিন্তু হাফ কাপ চিনি দেবেন। শুকনো খেলে 1 কাপ চিনি দেবেন। এবার সব উপকরণগুলোকে আগে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে দুধ দিয়ে মাখতে হবে। দুধটাকে আমি জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। রুম টেম্পারেচারের যে ঠান্ডা দুধ সেটাই এখানে ব্যবহার করছি, আর গরম করব না। দুধ দিলাম 1 কাপ। 1 কাপ দুধ দিয়ে আগে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু 1 কাপের বেশি দেবেন না, কারণ এর মধ্যে আমরা আবার আমের যে পিউরিটা বানিয়ে রেখেছি সেটাও দেব। তার জন্য কিন্তু ব্যাটারটা একটু পাতলা হবে, সেই জন্য প্রথমে 1 কাপ দুধ দিয়ে আগে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমের সিজন কিন্তু বেশি দিন থাকে না, 2-3 মাসই থাকে। তার মধ্যে অবশ্যই একবারই আমের মালপোয়াটা ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব কিছু মাখার পরে ব্যাটারটা একটু টাইট লাগছে। এখন এর মধ্যে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম, যে আমটা পেস্ট করে রেখেছিলাম দিলাম। এবার সব কিছুকে আবার নাড়াতে নাড়াতে এই ব্যাটারটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে। আর বেসিক একটা দুটো জিনিস এর মধ্যে অ্যাড করব, তারপরেই কিন্তু এটা বানানোর জন্য রেডি হয়ে যাবে। বানানো ভীষণ সহজ, খেতে লাগে খুব ভালো। মালপোয়া তো আমরা সারা বছর অনেক রকমভাবেই বানিয়ে খাই। আম দিয়ে বানালে আমের একটা নিজস্ব গন্ধ আছে, খাওয়ার সময় কিন্তু মালপোয়াটা খুব ভালো লাগে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণে নুন, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি একটা মাস্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে হাফ চামচ পরিমাণে ঘি। ঘি বাড়িতে থাকলে অবশ্যই দেবেন। ঘি দিলে মালপোয়ার ভেতরটা কিন্তু ভীষণ নরম হবে, ওপরে খাস্তে থাকবে, ভেতরে নরম থাকবে, তুলতুলে থাকবে, সেই জন্য ঘিটাকে স্কিপ করবেন না। ঘি আর নুনটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, মালপোয়া কিন্তু পারফেক্ট তৈরি হওয়ার জন্য মালপোয়ার ব্যাটারটাকে ফ্যাটানোটা খুব জরুরি। আমি দেখুন যতবারই কিন্তু মেশাচ্ছি ততবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটিয়ে নেবেন তত কিন্তু মালপোয়াগুলো ভাজার সময় একদম বলের মতো ফুলে উঠবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হলো ব্যাটারটা যেন একটুখানি ঘন। আমি এখানে 3-4 চামচ পরিমাণ মতো দুধ অ্যাড করেছি, কারণ দুধটা অ্যাড করে নেওয়ার পরে ব্যাটারটাকে অন্তত 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তখন কিন্তু সুজি আগের তুলনায় অনেকটা ফুলে গিয়ে ব্যাটারটাকে টাইট করে দেবে, সেই জন্য আমি আগেই 4 চামচ মতো দুধ দিয়ে দিলাম। টোটাল 1 কাপ দুধ, তারপরে আরও 4 থেকে 5 চামচ মতো দুধ অ্যাড করেছি। এখন ব্যাটারটা পুরো পারফেক্ট। আর এতে কিছু করার নেই, এটাকে ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য মিনিমাম রেস্টে রাখতে হবে। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা, আর মিনিমাম কিন্তু 30 মিনিট। রেস্টে না রাখলে কিন্তু মালপোয়া কখনো ভালোভাবে ফুলবে না, এটা মাথায় রাখতে হবে। 30 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে আমি আরেকবার ব্যাটারটা দেখে নিচ্ছি। ব্যাটারটা এখন সুন্দরভাবে কিন্তু মিশে গেছে সব কিছু। এখন যে ঘনত্বটা আপনারা দেখছেন সেটা কিন্তু মালপোয়া বানানোর জন্য পারফেক্ট। একদম হরহরে যে লিকুইড সেটা কিন্তু নয়, বেশ একটু ঘন টাইপের কিন্তু ব্যাটার, কিন্তু সেটা কিন্তু সুন্দর মতো হাতা দিয়ে নামছে। ঠিক এই রকমভাবেই কিন্তু ব্যাটারটাকে বানাতে হবে। এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু দেওয়ার দরকার নেই। এভাবে রেস্টে রেখে দিলেই কিন্তু, আর একটুখানি ঘি অ্যাড করে দিলে কিন্তু আপনার এই যে মালপোয়া সেটা একদম বলের মতো ফুলবে। এবার চলে যাই এটাকে ভাজার প্রক্রিয়ায়। ভাজার জন্য আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা অবশ্যই বেশি দিতে হবে যাতে মালপোয়া ভাজার সময় পুরো তেলের মধ্যে ডুবে থাকে। 1 হাতা নিয়ে ঢেলে দিলাম। সুন্দর করে ঢেলে দিয়ে আর কিচ্ছু করার দরকার নেই। 10 থেকে 12 সেকেন্ড ওয়েট করার পরেই আপনি দেখবেন মালপোয়া নিজের থেকে কিন্তু ওপর দিক থেকে ফুলে আসছে, একেবারে বেলুনের মতো, বলের মতো ফুলে যাচ্ছে। গ্যাসে
ছাড়ার আগে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিতে হবে। ভাজার সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি রং এসে যাবে, কিন্তু ভাজাটা ভালো হবে না। দেখুন একদম বলের মতো মালপোয়া কিন্তু ফুলে গেছে। এবার এটাকে ওলট পালট করে সুন্দর মতো একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। যদি কড়া করে ভাজা পছন্দ করেন তাহলে একটু বেশি সময় তেলের মধ্যে রেখে ভাজবেন, আর যদি একটু অল্প ভাজা পছন্দ করেন তাহলে হালকা রঙটা খয়েরি খয়েরি হতেই কিন্তু তুলে নিতে হবে। একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেল। যদি প্রত্যেকটা স্টেপ সুন্দর ফলো করে আপনারা এই মালপোয়াটা বানান না, আপনার প্রত্যেকটা মালপোয়া আমি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক এই রকমভাবেই ফুলবে। তবে ব্যাটারটাকে কিন্তু ফ্যাটাতে ভুলবেন না। যতবারই মিক্স করবেন ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাতে কিন্তু ভেতরটা বেশ ফুলকো টাইপের, ভেতরে কিন্তু ফাঁকা থাকবে, ফাঁপা থাকবে, অথচ মালপোয়া নরম হবে, এরকম মালপোয়া কিন্তু তৈরি হবে। আমার প্রত্যেকটা মালপোয়া দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু ফুলে উঠছে। আর যে পরিমাণটা আমি এখানে দেখিয়েছি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি এবং 1 কাপ চিনি, তা দিয়ে আপনি 15 থেকে 16টা মালপোয়া কিন্তু অনায়াসে বানাতে পারবেন। শুকনোভাবে খান বা রসে ফেলে খান, খেতে খুব ভালো লাগবে। হালকা আমের গন্ধ, সুন্দর মিষ্টি, আর এরকম নরম মালপোয়া, ওপরে খাস্তা ভেতরে নরম। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেল EH কুকিংটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক রেসিপি, অনেক মিষ্টির রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, দেখতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।